আমাদের হালুয়াঘাটের একটি ঐতিহ্যবাহী খেলা ছিল ফুটবল। এই খেলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের সমাজের যে ভ্রাতৃত্ববোধ সেটা আমাদের অটুট ছিল। বিগত অনেক বছর যাবৎ আমরা এই ক্ষুদে পর্যায়ে আমাদের খেলাধুলা বন্ধ হওয়ার কারণে আমাদের যুব সমাজ, আমাদের ছোট ছোট ভাই বোনদের আজকে আমরা মাঠে পাচ্ছি না। এই উদ্যোগের মাধ্যমে আবার আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত হয়ে নতুন করে তারা প্রাণ ফিরে পেল, এই মাঠের প্রাণ ফিরে পেল, এই ক্রীড়াঙ্গনের প্রাণ ফিরে পেল। আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা শিক্ষা অফিসার সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সুন্দর খেলার আয়োজন করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের হালুয়াঘাটের প্রতিটি স্কুলে এখানে খেলায় অংশগ্রহণ করেছে। আজকে ছেলেদের এবং মেয়েদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যারা পরাজিত হয়েছে আমি তাদেরকে আগে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, কারণ পরাজিত না হলে জয়ের স্বাদটা আসলে বোঝা যায় না। পরাজিত হলে জয়ের আকাঙ্ক্ষাটা মানুষ বুঝতে পারে। আর যারা জয়ী হয়েছ তাদের প্রতি শুভকামনা রইল, তারা আরো ভালো খেলবে, তোমরা যত খেলায় ভালো করবে আমাদের এই হালুয়াঘাট উপজেলা আরো এগিয়ে যাবে ক্রীড়াঙ্গনের মাধ্যমে। আমরা আরো অবগত আছি আমাদের পার্শ্ববর্তী থানা ডুবুয়ারা, আমার নির্বাচনী আসন হালুয়াঘাট এবং পার্শ্ববর্তী ডুবুয়ারা দুইটা উপজেলা মিলে আমাদের নির্বাচনী আসন। আপনারা সকলে অবগত আছেন ডুবুয়ারার আমাদের 8 জন মেয়ে যারা জাতীয় দলে নিয়মিত অংশগ্রহণ করছে। ইতিমধ্যে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 10টি ক্রীড়াপল্লী ঘোষণা দিয়েছে। আমার সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী আলাপ হয়েছে জনাব আমিনুল হক সাহেবের সাথে। আমাদের হালুয়াঘাট এবং ডুবুয়ারায় একটা ক্রীড়াপল্লী ওনারা দিবেন, 10টার মধ্যে একটা ক্রীড়াপল্লী আমরা হালুয়াঘাট ডুবুয়ারা পাচ্ছি। আমরা খুব দ্রুতই জমি অধিগ্রহণের মাধ্যমে এই ক্রীড়াপল্লীর কাজ শুরু করব। মাননীয় মন্ত্রী গত বুধবার দিনে আমার সাথে কথা হয়েছে, উনি দ্রুত এটাকে ব্যবস্থা দেওয়ার জন্য বলেছে। আমি আমাদের হালুয়াঘাটের ইউনো মহোদয় এবং ডুবুয়ারের ইউনো মহোদয়কে বলেছি আপনারা দ্রুত একটু জায়গার ব্যবস্থা করেন যেন এই কাজটা আমরা দ্রুত করতে পারি। এই ক্রীড়াপল্লী যদি আমাদের এলাকায় নির্বাচনী আসনে গঠিত হয়, ইনশাআল্লাহ আমাদের খেলাধুলার মান এবং সবকিছু আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে এসেছে অনেক ক্ষুদে ক্ষুদে বাচ্চা, যে সমস্ত স্কুলে পড়ি আমি নিজে ডিসি কাপ খেলেছি, নীলাদেবী খেলেছি, যদিও খুব ভালো ক্রীড়াবিদ ছিলাম না, কিন্তু খেলায় নিয়মিত অংশগ্রহণ করতাম। এই পুরোনো দিনের স্মৃতি খুব মনে পড়ে গেল। জেলা স্কুলে ডিসি কাপ হতো, নীলাদেবী খেলা হতো এবং স্টেডিয়ামে ডিসি কাপ খেলা হতো। আমরা নিয়মিত এই খেলায় অংশগ্রহণ করেছি। তোমরাও করো, তোমাদের মধ্যেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেটা আমরা আশা এবং ভরসা করি। তোমরা তোমাদের যত ধরনের খেলাধুলায়, আমি ইউনো সাহেবকে বলেছি যত ধরনের সহযোগিতা লাগবে আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে অব্যাহত থাকবে, এবং সরকারি পর্যায়ে আমি চেষ্টা করি যত ধরনের সহযোগিতা আমি আমাদের এই হালুয়াঘাটের ক্রীড়াঙ্গনের জন্য করে যাবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আমরা সকলে মিলেমিশে যেন একটা সুন্দর হালুয়াঘাট করতে পারি, যেখানে মাদক মুক্ত হালুয়াঘাট আমরা করতে পারি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।